হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কোরিয়ান ভাষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাকরণ নিয়ে আলোচনা করব। ব্যাকরণটির নাম হলো আশ্চর্য বা অশ্বয়, যার অর্থ অতীতকালের কোনো ঘটনাকে বুঝিয়ে থাকে। ব্যাকরণটি ক্রিয়াপদ বা বিশেষণ পদের সাথে যুক্ত হয়ে থাকে। আসুন ব্যাকরণটি কিভাবে প্রয়োগ করা হয় সে সম্পর্কে একটু আলোচনা করি। ক্রিয়াপদের দা বাদ দিয়ে শেষ স্বরবর্ণ যদি ও বা আ থাকে তাহলে আশ্রয় হবে, আর অন্য সকল স্বরবর্ণ থাকলে সেক্ষেত্রে অশ্রয় হবে। শেষ ব্যঞ্জনবর্ণের নিচে যদি বাচিম থাকে তাহলে আশ্রয় বা অশ্রয় সম্পূর্ণ বসবে, আর যদি বাচিম না থাকে তাহলে ইয়ং বাদ দিয়ে স্বরবর্ণ মিলে লিখতে হবে। শেষ ব্যঞ্জনবর্ণ যদি হিয়ত থাকে তাহলে এটি ব্যতিক্রম নিয়মে এ হয়ে যাবে, হেস্যয় হয়ে যাবে। আসুন দুটি সহজ উদাহরণের মাধ্যমে ব্যাকরণটি আরও পরিষ্কার হই। একটি উদাহরণ হলো ছনন অজে খৈয়াংয়ে খাস্যয়, অর্থাৎ আমি গতকাল দেশের বাড়িতে গিয়েছিলাম। এখানে ক্রিয়াপদ হলো খাদা। খাদার প্রথমে আমরা দা বাদ দেব, দা বাদ দিলে থাকলে খা। দেখুন শেষ স্বরবর্ণ আছে আ, এই আ থাকার কারণে আমরা আশ্রয় নিয়েছি। আসুন এবার দেখব শেষ ব্যঞ্জনবর্ণের নিচে ভাচ্ছিম আছে কিনা। গিয়ক হলো শেষ ব্যঞ্জনবর্ণ, গিয়কের নিচে দেখুন কোনো ভাচ্ছিম নাই, সেই কারণে ইয়ংটা আমরা বাদ দিয়ে খা আর আ এই দুইটা স্বরবর্ণ একসাথে যোগ করে একটি স্বরবর্ণ হয়েছে এবং খাস্যয় হয়েছে, গিয়েছিলাম। আমি গতকাল দেশের বাড়িতে গিয়েছিলাম, অতীতকাল প্রকাশ করছে। আসুন আরেকটি উদাহরণে যাই। রিয়ানসি আচ্ছিমে উন্দং হেসয়, অর্থাৎ মিস্টার রিয়ান, জনাব রিয়ান সকালে ব্যায়াম করেছিল। এটিও অতীতকালের ঘটনা বলছে। এখানে মূল ক্রিয়াপদ হলো উন্দং হাদা। হাদার আমরা প্রথমে দা বাদ দিয়েছি, দা বাদ দেওয়ার পরে থাকলো উন্দং হা, আর কারণে আমরা আশ্রয় ব্যবহার করেছি। এবং দেখুন হিউতের নিচে কোনো ভাচ্ছিম না থাকার কারণে ইয়ংটা বাদ দিয়েছি, বাদ দিয়ে এবার আমি আগেই বলেছি হিউত হলো ব্যতিক্রমধর্মী একটি ব্যঞ্জনবর্ণ। হিউতের পরে যদি ইয়ং দিয়ে কোনো ব্যাকরণ যুক্ত হয় তাহলে আ যোগ আ এখানে এ হয়ে যাবে বা এ হয়ে যাবে, হেস্যয়, অর্থাৎ ব্যায়াম করেছিল। ব্যায়াম শিনুন, জনাব রিয়ান সকালে ব্যায়াম করেছিল, অতীতকালের বর্ণনা দিয়েছে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।